সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি ত্রিকোণমিতি পড়িয়েছি, ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে সেই চ্যাপ্টার সম্পর্কে আরও সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ধন্যবাদ জানাচ্ছি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি সম্পর্কে গত ক্লাসে আমি আলোচনা করেছি। ত্রিকোণমিতির রেশিও এই চ্যাপ্টার পড়ে কীভাবে শিখন ফল কী শিখবা সেগুলো আমি আলোচনা করেছি। আজকে ওর পর থেকে আমি আলোচনা করব যেমন ত্রিকোণমিতি কয় প্রকার, কয়টি শাখায় বিভক্ত। ত্রিকোণমিতি প্রধানত দুইটি শাখায় বিভক্ত। একটা হলো সমতলীয় ত্রিকোণমিতি, আর একটা হচ্ছে গোলকীয় ত্রিকোণমিতি। তো আমরা এই অধ্যায়ে, এই ক্লাসে, এই শ্রেণীতে আমরা সমতলীয় ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের ধারণা দিব। গোলকীয় ত্রিকোণমিতি এখানে নাই। তো এই ত্রিকোণমিতি, সমতলীয় ত্রিকোণমিতি, আমরা ত্রিকোণমিতির যে অধ্যায়গুলো আমরা পড়ব সবগুলোই হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত। তো ত্রিকোণমিতি আমি যখন চ্যাপ্টারের ভিতরে যাব তখন আমার কিছু কিছু বেসিক জিনিস জানতে হবে, যেমন ত্রিকোণমিতির কোণ, তারপরে হচ্ছে ত্রিকোণমিতির কোণের পরিমাপ, এগুলো আমাদের জানতে হবে। রেডিয়ান, পাই, এগুলো আমাদের জানতে হবে। আমরা এক এক করে জানার চেষ্টা করি। ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা কি বুঝি? ত্রিকোণমিতিক কোণ মূলত একটি অর্ধ সরলরেখা ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়। একটি অর্ধ সরলরেখা ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এটাকে আমি যদি বলি তো একটি অর্ধ সরলরেখা ঘূর্ণনের ফলে কোণের উৎপত্তি হয়। আমি মনে করলাম যে অর্ধ সরলরেখা ঘুরে ওয়াই এর সাথে মিশলো, তাহলে এক্স ও ওয়াই কোণকে আমি থিটা দ্বারা প্রকাশ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে কোণ কত প্রকার হতে? কোণ তোমার ত্রিকোণমিতির কোণ মূলত দুই প্রকার হতে পারে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। ত্রিকোণমিতিক কোণ কি জিনিস সেটা আমি বললাম। এখন কোণ কয় প্রকার হতে পারে? কোণ হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। যদি বলি ধনাত্মক কোণ কি? কোন ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে ঘুরে যে কোণ তৈরি করে সেটাকে আমরা ধনাত্মক কোণ বলি। যেমন এখানে দেখো, এটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে আর এইটি ক্লকওয়াইজ ঘুরে যে কোণটা তৈরি করে, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে যে কোণটা তৈরি করেছে। যেমন আমি চিত্রে একটা কোণ এঁকেছি, এক্স ও ওয়াই কোণ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে কোণটা সৃষ্টি করেছে, এইটা হচ্ছে আমার ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ সৃষ্টি করে তাহলে সেটা হয় ঋণাত্মক। নেগেটিভ ওয়ার্ড, ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা তৈরি করে সেটা হলো ঋণাত্মক। আর ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে ধনাত্মক। তো আমি শিখলাম কোণ কি জিনিস। কোণ একটা অর্ধ সরলরেখা ঘূর্ণনের ফলে কোণের উৎপত্তি হয়। টু টাইপস অফ অ্যাঙ্গেল,
দুই প্রকারের কোণ আছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ধনাত্মক কোণটা কি? কোনো ঘূর্ণায়মান রেখা বা কোনো অর্ধ সরল রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণটা তৈরি করে সেটা হলো ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা তৈরি করে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা তৈরি করে এরকম এই কোণটা, সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। এখন জ্যামিতি আর ত্রিকোণমিতির ভিতরে কোণের পার্থক্য কি? জ্যামিতিতেও আমরা কোণ পড়বো, ত্রিকোণমিতিতেও কোণ পড়ছি, এর পার্থক্যটা কি? দেখো, জ্যামিতিতে দুইটি রেখা এক বিন্দুতে মিলিত হয়ে কোণের উৎপত্তি হয়, আর ত্রিকোণমিতিতে একটি অর্ধ রেখার ঘূর্ণনের ফলে কোণের সৃষ্টি হয়। জ্যামিতিতে দুইটি রেখা একত্রে মিলিত হয়ে কোণের সৃষ্টি করে, আর ত্রিকোণমিতিতে একটি অর্ধ রেখার ঘূর্ণনের ফলে কোণের সৃষ্টি হয়। তারপরে আমি যদি বলি জ্যামিতিতে কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়। জ্যামিতিতে কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, কিন্তু ত্রিকোণমিতিতে কোণের পরিমাপের কোনো সীমাবদ্ধতা নাই। ত্রিকোণমিতিতে কোণের পরিমাপের কোনো সীমাবদ্ধতা নাই। আর জ্যামিতিতে কোণ সবসময় ধনাত্মক হয়, আর ত্রিকোণমিতিতে কোণ ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এগুলো তোমাদের জানতে হবে কিন্তু, যে কোণ জ্যামিতির কোণ কেমন, ত্রিকোণমিতির কোণ কেমন। আমি বললাম জ্যামিতিতে দুইটি সরলরেখা মিলিত হওয়ার পরে কোণের সৃষ্টি হয়, আর ত্রিকোণমিতিতে একটি অর্ধ সরলরেখা ঘূর্ণনের ফলে কোণের সৃষ্টি হয়। আর জ্যামিতিতে কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ত্রিকোণমিতিতে এরকম কোনো সীমাবদ্ধতা নাই, যেটাই হোক, যত বড়ই হোক কোণ হতে পারে। আর জ্যামিতিতে কোণ হবে অলওয়েজ পজিটিভ, আর এখানে ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এখন কোণের পরিমাপ সম্পর্কে আমরা যদি বুঝি, ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের জন্য 3 প্রকার পদ্ধতি ব্যবহার করা হয়। ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করার জন্য 3 প্রকার পদ্ধতি ব্যবহার করা হয়। যদি বলো স্যার কি কি পদ্ধতি, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি, আর একটা হচ্ছে শতমূলক পদ্ধতি। ষাটমূলক, বৃত্তীয়, শতমূলক। ষাটমূলকটা কি জিনিস? এটিকে সাধারণ পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি বলা হয়। ষাটমূলক পদ্ধতি হলো এটা সাধারণ পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি বলা হয়। এখানে এক সমকোণকে কোণের একক ধরা হয়। এক সমকোণের 90 ভাগের 1 ভাগ 1 ডিগ্রি, 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগ 1 মিনিট, আর 1 মিনিটে 60 ভাগের 1 ভাগ 1 সেকেন্ড ধরা হয়। তাহলে ষাটমূলকটা কি জিনিস? ষাটমূলকটা হবে এক সমকোণ সমান 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি 60 মিনিট, আর 1 মিনিট এ হলো ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি। কোণ 3 প্রকারে পরিমাপ করা যাবে। একটা হচ্ছে ষাটমূলক, আর একটা আছে বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ান পদ্ধতি, আর একটা আছে শতমূলক। ষাটমূলকে আমরা কি করি? 90 ডিগ্রি সমান 1 সমকোণ, 60 মিনিট সমান 1 ডিগ্রি, আর 60 সেকেন্ড সমান 1 মিনিট। রেডিয়ান কি জিনিস? এবার আমি দেখি, আমি দেখি বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি। আগে আমি বলি রেডিয়ান কি জিনিস। কোন বৃত্তের চাপের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ
বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ ওর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। আমি যদি বলি একটা বৃত্ত, এইটা হচ্ছে তার ব্যাসার্ধ। ও এ হচ্ছে তার ব্যাসার্ধ। তো এই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ, ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ নিলাম, ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে, মনে করো বি, এ ও বি কোণ, এ ও বি সমান এক রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ান। তাহলে রেডিয়ান কি জিনিস? কোণ পরিমাপের তিনটি পদ্ধতি আছে। একটা হলো 60মূলক, একটা হচ্ছে বৃত্তীয়মূলক, আর একটা হচ্ছে শতমূলক। 60মূলক কি জিনিস আমি বলেছি। 60মূলক হলো 90 ডিগ্রি সমান 1 সমকোণ, 60 মিনিট সমান 1 ডিগ্রি, আর 60 সেকেন্ড সমান 1 মিনিট। আর রেডিয়ান কি জিনিস? রেডিয়ান হচ্ছে বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি। আগে আমাকে বুঝতে হবে রেডিয়ান কি। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলা হয়। ব্যাসার্ধ আমি ধরেছি ও এ, এই ব্যাসার্ধের সমান চাপ হচ্ছে এ বি, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, তাহলে এইটাই এ ও বি কোণ সমান হচ্ছে এক রেডিয়ান। এই বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানের থেকে ক্ষুদ্রতর কোনো এককের ব্যবহার নাই। বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানের থেকে কোনো ক্ষুদ্রতর কোনো এককের ব্যবহার নাই। এগুলো বিস্তারিত পড়বে, অবজেক্টিভও কাজে লাগে। এখন আমি যদি বলি ধ্রুবক পাইয়ের ব্যাখ্যা, পাই কি জিনিস, পাইটা কি জিনিস সেটা আমি এখন দেখব। পাই বলতে আমরা কি বুঝি? একটা গ্রিক লেটার। এই পাই সম্বন্ধে আমরা জানি পাই হলো 22/7। পাই আমরা জানি 2 পাই আর সমান করি। পাই সমান আমি কি করি? পরিধি ডিভাইডেড বাই 2r। এখান থেকে যদি আমি বলি যে পরিধি বাই 2r, 2rটা কি জানিস? আর আছে ব্যাসার্ধ, 2r আছে ব্যাসার্ধ, দ্বিগুণ করলে ব্যাস হয়। তা এখন পাইয়ের ব্যাখ্যা দিতে হলে যে বৃত্ত নির্বিশেষে পরিধি এবং ব্যাসের অনুপাত, বৃত্ত নির্বিশেষে, বৃত্ত ছোট হোক আর বড় হোক, যে কোনো বৃত্ত নির্বিশেষে সেই বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতকে আমরা পাই দ্বারা প্রকাশ করে থাকি। পাই অর্থ কি? পাইকে আমরা ধরি পাই বাই 7 পাইয়ের মান। এখন 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ। 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ। 2 সমকোণ সমান 1 রেডিয়ান। 2 সমকোণ সমান পাই রেডিয়ান বা 180 ডিগ্রি লেখার সংগত ও বহুল প্রচলিত। এখানে আমরা বলি পাই 180 লেখার সঠিক নয়। পাইয়ের আসন্ন মান 22/7, অর্থাৎ 3-এর অধিক এবং 4-এর কম। পাইয়ের মান 4 দশমিক স্থান পর্যন্ত নিলে 3.1416 এইটা ব্যবহার করা হয়। তাহলে পাইটা কি জিনিস আমি শিখলাম।
পাই হলো যে কোনো বৃত্ত নির্বিশেষে তার পরিধি এবং ব্যাসের অনুপাত, সেটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা একটা জিনিস শিখি, আর ব্যাসার্ধ বিশিষ্ট, আচ্ছা আমরা ষাটমূলক গেল, বৃত্তীয় পদ্ধতি গেল, শতমূলকে আমরা কি বলি? শতমূলকটা একটু বলে আসি। এক সমকোণের 100 ভাগের 1 ভাগকে 1 গ্রেড বলে। এক সমকোণের 100 ভাগের 1 ভাগকে 1 গ্রেড বলে। 1 গ্রেডের 100 ভাগের 1 ভাগ হবে 1 শতমূলক মিনিট, এবং 1 শতমূলক মিনিটের 100 ভাগের 1 ভাগ 1 শতমূলক সেকেন্ড। অর্থাৎ 90 ডিগ্রি সমান 100 গ্রেড। 90 ডিগ্রি সমান 100 গ্রেড। 1 ডিগ্রি সমান 10 গ্রেড। 1 ডিগ্রি সমান 10 এই হচ্ছে শতমূলকের ব্যাখ্যা। এখন আমি যেটা দেখাচ্ছিলাম, কোন আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্রে থিটা রেডিয়ান পরিমাণ কোণ এস দৈর্ঘ্যের চাপ ছিন্ন করলে এস ইকুয়াল টু আর থিটা। বৃত্ত চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু হবে ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রস্থ কোণের পরিমাণ। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা। সেটা কি? এসটা এস হচ্ছে বৃত্তচাপ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর থিটাটা কি? কেন্দ্রস্থ কোণের রেডিয়ান সংখ্যা। বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটাটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের রেডিয়ান সংখ্যা। এখানে কিছু উপপাদ্য আছে, এগুলো খুব ছোট ছোট, তোমরা বাড়িতে দেখতে পারো। আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের বৃত্ত কলার ক্ষেত্রফল, এরিয়া অফ সেক্টর, এটাকে বলে বৃত্ত কলার ক্ষেত্রফল, ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থিটা। এই প্রমাণগুলো এখানে করা আছে তোমাদের বইয়ে, এগুলো তোমরা করতে পারো। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্ত কলার ক্ষেত্রফল, এগুলো হলে অঙ্ক করতে সুবিধা হবে, অঙ্ক শিখবা। বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা, বৃত্তকলার ক্ষেত্রফল এ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থিটা, এগুলো শিখবা। আর ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ, রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ, এগুলো তোমরা শিখতে পারো। এগুলো উদাহরণ আছে, নিম্নলিখিত কোন সমূহ রেডিয়ান হতে ডিগ্রিতে প্রকাশ করে। রেডিয়ান হতে ডিগ্রিতে প্রকাশ করে। 1 রেডিয়ান সমান আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এভাবে বসাই দিলে ওটা খুব সহজ পদ্ধতি, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। এখানে কিছু অঙ্ক আছে, এই উদাহরণের অঙ্কগুলো করবা। ঘড়ির কাঁটার অঙ্ক, তারপরে এরিয়া বের করা অঙ্ক, চাপের দৈর্ঘ্য বের করা অঙ্ক, এগুলো তোমরা করবা। আমরা এবার ত্রিকোণমিতিতে চতুর্ভাগ সম্পর্কে আলোচনা করি। একটু আগেই বলেছি যে ত্রিকোণমিতিতে কোণের কোনো সীমাবদ্ধতা নাই। ত্রিকোণমিতি জ্যামিতিতে কোণ যেমন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হবে বা হতে পারে, ত্রিকোণমিতিতে কিন্তু কোণের পরিমাণ কোনো সীমাবদ্ধতা নাই। যত বড় কোণ হতে পারে। আমি যদি চতুর্ভাগ আঁকি, এটা এটাকে হলো এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এক্স এক্স ড্যাশ 1 ওয়াই
এটা হলো প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ, প্রথম চতুর্ভাগ বলতে পারি আমি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। এখানে ওয়াল পজিটিভ, এখানে সাইন কোসিন পজিটিভ, ট্যান কট পজিটিভ, কস সেক পজিটিভ। তো আমরা এই সিস্টেম ব্যবহার করে যত বড় ডিগ্রি হোক না কেন ত্রিকোণমিতিতে আমরা কোণের মান নির্ণয় করতে পারবো। আমরা যেমন 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মান আমাদের মুখস্থ থাকে, 0 থেকে 90 পর্যন্ত মান বের করার সিস্টেম আছে, আমি আগামী ক্লাসে দেখাবো। 90 আমরা করে এসেছি, সাইন 30 কত, কস 30 কত, ট্যান 30 কত, কট 30 কত, এগুলো আমরা বের করেও নিতে পারি, আর অনেকের জানাও আছে। এখন এই সিস্টেম ইউজ করে মনে করো সাইন 2000 ডিগ্রির মান কত, সাইন 360 ডিগ্রির মান কত, ট্যান 2250 ডিগ্রি এর মান কত, যত বড় ডিগ্রি হোক না কেন অল সাইন, আমরা যদি সাইন কস ট্যান সেক কোসেক কট প্রত্যেকের মান এই চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি। তো আমি বলি এটা আমার শিখতে হবে, এটা হলো ফার্স্ট প্রথম চতুর্ভাগ, আমি বলি ইংরেজিতে ফার্স্ট কোয়াড্র্যান্ট, দ্বিতীয় চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্র্যান্ট, তৃতীয় চতুর্ভাগ থার্ড কোয়াড্র্যান্ট, চতুর্থ চতুর্ভাগ। এখানে ওয়াল পজিটিভ, ত্রিকোণমিতিক ফাংশন সাইন কস ট্যান, সাইন কস ট্যানের ভিতরে আছে, সাইনের মধ্যে কোসেক আছে, কসের ভিতরে সেক আছে, ট্যানের মধ্যে কট আছে। আমি তিনটেই যদি বলি ত্রিকোণমিতিক ফাংশন সাইন কস ট্যান, এখানে যেই আসে দাঁড়ায় সবাই যোগবোধক, এখানে সাইন আর কোসেক পজিটিভ আর সবাই নেগেটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ আর সবাই নেগেটিভ, এখানে কস আর সেক পজিটিভ আর সবাই নেগেটিভ। এই মানটা নির্ণয়ের সিস্টেম আমি আগামী ক্লাসে তোমাদের দেখাবো, 0 থেকে 90 পর্যন্ত মান বের করা দেখাবো, প্লাস ত্রিকোণমিতিতে যত বড় ডিগ্রি থাকে না কেন এই সিস্টেমে আমি মান বের করা শিখাবো, এইগুলো দেখবা। আর ফার্স্ট 6 এর প্রশ্নমালায় এখানে খুব ইজি ইজি কিছু অঙ্ক আছে, এগুলো তোমার বাড়িতে দেখবা। আমি সূত্রগুলো বললাম, প্রয়োজনে আমি আগামী ক্লাসে 2-1 অঙ্ক দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যারা আমার সাথে অনলাইনে আসো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমরা অনলাইন ক্লাসে বেশি বেশি করে যুক্ত হবা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পরে বাড়িতে প্র্যাকটিস করবা, আর সঠিক পদ্ধতিতে চলো, যেমন স্বাস্থ্যবিধি মেনে চলবা, কাজে অকারণে কোনো অকারণে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে থাকবা, নেহাত প্রয়োজন হলে মাস্ক পরো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।